আসসালামু আলাইকুম, কেমন আছেন? সম্পূর্ণ ফ্রিতে নিজেই নিজের এক্সিট আবেদন করে দেশে যেতে চাচ্ছেন? আজকে আমি সেটাই আপনাদেরকে দেখাবো ভিডিওতে। ভিডিও শেষ পর্যন্ত থাকুন, একেবারে কমপ্লিট তথ্য পেয়ে যাবেন কিভাবে আবেদন করতে হয়। প্রথমেই আপনাকে যেটা করতে হবে, সরাসরি এম্বাসিতে যেতে হবে। তবে এখানে বিষয় হলো, আপনার কফিল যদি জেদ্দা কনসুলেটের অধীনের হয় তাহলে আপনাকে জেদ্দা কনসুলেটে যেতে হবে, অথবা কনসুলেট টিম আপনার এলাকায় ভিজিট করলে তাদের সাথে যোগাযোগ করতে হবে। আপনার কফিল যদি দাম্মাম, রিয়াদ, আল কাসিম এই অঞ্চলগুলোর হয় তাহলে রিয়াদ এম্বাসিতে যাবেন, অথবা আপনার এলাকায় যখন এম্বাসির টিম আসবে তাদের সাথে যোগাযোগ করে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পরে দেখুন এম্বাসি থেকে যে পেপারটা দিয়েছে এখানে 4টা ধাপ উল্লেখ করা আছে। এই 4টা ধাপ কমপ্লিট করতে হবে। আর এই 4টা ধাপ কিভাবে কমপ্লিট করবেন সেটাই আজকে দেখাবো। প্রথম কাজ হলো এম্বাসিতে যাবেন, রেজিস্ট্রেশন কমপ্লিট করবেন। তারপর এম্বাসি থেকে 2টা পেপার আপনাকে দিবে, স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই 2টা পেপার পাওয়ার পরে আপনার কাজ হলো সরাসরি মুক্তবল আমেলের সিস্টেমে গিয়ে অনলাইনে আবেদন করা। প্রথম ধাপ এম্বাসিতে রেজিস্ট্রেশন, দ্বিতীয় ধাপ নিজের আপশিট থেকে নাফাত দিয়ে লগ ইন করে মুক্তবল আমেলের সিস্টেমে সে কাজটা করতে। শুরুতেই বলে রাখি, এই প্রক্রিয়াটি শুধুমাত্র তাদের জন্য যাদের ইকামা হয়নি অথবা ইকামার মেয়াদ নেই। যদি আপনার ইকামাতে হরুপ থাকে অথবা অন্য কোনো সমস্যা থাকে তাহলে আপনি সরাসরি এম্বাসিতে যোগাযোগ করলে পরবর্তী প্রক্রিয়া তারা আপনাকে বলে দিবে। আমরা দেখাচ্ছি আজকে যাদের ইকামা হয়নি অথবা ইকামার মেয়াদ নেই তাদের বিষয়ে। প্রথমেই আপনি লিঙ্কে প্রবেশ করবেন, লিঙ্কটি আমি ভিডিওর নিচে দিয়ে রাখলাম, hrsd.gov.sa। চাইলে আপনি নাফাত দিয়ে লগ ইন করতে পারেন। যদি নাফাত দিয়ে লগ ইন না করেন তাহলে আপনাকে মুক্তবল আমেলের ওয়েবসাইটে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো যাদের নাফাত নেই তাদের জন্য আমরা অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা একটু দেখাচ্ছি। প্রথমে ইকামা নাম্বার দিবেন, তারপরে এখানে জন্ম তারিখ, জন্মসাল, জন্ম মাস এগুলো আরবিতে লিখতে হবে। আরবিতে লেখার জন্য কনভার্ট কিভাবে করবেন সেটাও দেখাচ্ছে, একেবারে কমপ্লিট তথ্য দেখাচ্ছে যাতে আপনাদের সুবিধা হয়। আরবি তারিখ, আপনার জন্ম তারিখটা কনভার্ট করার জন্য প্রথমে আপনি hizdate.com এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করবেন। করার পরে এখানে আপনি আপনার ইংরেজি জন্মসাল, জন্ম তারিখ এবং জন্মদিন এটা লিখে দিবেন। ওকে, তা দেওয়ার পরে যখন আপনি নিচের দিকে আসবেন কনভার্ট করবেন, কনভার্ট হয়ে আপনার আরবি তারিখটা শো করবে। আমরা একটু দেখাই আপনাদের সুবিধার্থে, ভিডিওটা লম্বা হবে তবে গুরুত্বপূর্ণ। বর্তমানে বাহির থেকে এক্সিট লাগে না, যার কারণে মুক্তবল আমেলের সিস্টেমে এক্সিট আবেদন করাটাই উত্তম। এই সিস্টেমে এক্সিট আবেদন করলে কোনো টাকা খরচ হয় না, শুধু আপনাকে এম্বাসিতে যেতে হবে অথবা এম্বাসির টিমের শরণাপন্ন হতে হবে। ওকে, আপনি খেয়াল রাখতে হবে যে আপনার কফিল যদি রিয়াদের হয়, রিয়াদ অঞ্চলের হয় তাহলে রিয়াদ এম্বাসিতে যাবেন। আপনার ইকামা নাম্বার কনসুলেটের অধীনে হয় তাহলে জেদ্দা কনসুলেট। যে আরবিতে তারিখটা কনভার্ট করেছেন সেটা আপনি দিবেন। তারপরে মোবাইল নাম্বার দিয়ে রাখছি, মোবাইল নাম্বার চাইলে আপনি আপসিরের মোবাইল নাম্বার দিতে পারেন, চাইলে অন্য মোবাইল নাম্বার দিতে পারেন। তবে সবথেকে বেস্ট হলো আপসিরের মোবাইল নাম্বারটা দেওয়া। জন্মসালটা সিলেক্ট করে এক্সিট যখন আসবে আপনি খুব সহজে বিষয়টি 1417 আমরা আরবিতে যে তারিখটা কনভার্ট করে নিয়েছি, প্রথমে জন্ম সালটা দিচ্ছি, আরবিতে দিতে হবে। তারপরে এখানে মান, তারপর জন্ম মাস, তারপরে হলো জন্ম, তারপরে এখানে তারিখটা সিলেক্ট করে দিলাম। এরপর এখানে নিচের দিকে দেখুন, করার পরে এখানে ক্যাপচা কোড আছে, কোডটা আছে, কোডটা দিয়ে বসিয়ে নাইন যে কোনো কোড আসতে পারে আপনার সামনে। তারপরে টার্মস এন্ড কন্ডিশন রেজিস্ট্রেশনের মধ্যে ক্লিক করলাম, অটোমেটিক রেজিস্ট্রেশন হয়ে যাবে। এরপর আমরা লগ ইন, রেজিস্ট্রেশন হয়ে গেলে তারপরে আপনি লগ ইন করার পরেই আমরা আমাদের পরবর্তী ধাপে যদি আপনার নাফাত থাকে তাহলে এক সময় দেখা একবারে আপনি, আমি আবারও বলছি যদি নাফাত থাকে সব থেকে আমরা ইকামা নাম্বার দিয়ে লগ ইন করার জন্য এখানে ইকামা নাম্বার আর এখানে পাসওয়ার্ড দিয়ে দিবেন। তারপর মোবাইলে কোড দেওয়ার পরে আপনি সুজ অপশনের মধ্যে, এরপর এখানে খেয়াল করুন সুজ অপশন, এই সুজ অপশনের মধ্যে ক্লিক করার পরে নিচে টার্মস এন্ড কন্ডিশন আছে সেটা অ্যাকসেপ্ট করে নেবেন। করার পরে ওকে করে দিবেন। অ্যাকসেপ্ট করার পরে আপনি এখানে খেয়াল করুন ওকে আছে, ওকেতে ক্লিক করবেন। এরপরে এখানে দেখুন তারপরে রিকোয়েস্টের মধ্যে ক্লিক করবেন, আবারো সেকেন্ড অপশনে ক্লিক করবেন, অ্যাড এর মধ্যে ক্লিক করে তারপরে চলে আসবেন, এখানে আবার সুজ করবেন সেকেন্ড অপশনে। এরপরে এখানে খেয়াল করুন ওয়ার্ক পারমিট এই অপশনটার মধ্যে ক্লিক করতে হবে। তারপরে সুজ অপশনের মধ্যে ফাইনাল এক্সিট এটার মধ্যে চুজ করবেন। এরপর এখানে ইমেল দিবেন, আপনারা একটা ভ্যালিড ইমেল দিবেন যেটার মধ্যে আপনার রেগুলার মেল আসে। মোবাইল নাম্বার হলে ভালো, যেটা প্রথমে দিয়েছেন সেটাই দিবেন, নাম্বার না থাকে ওকে মোবাইল নাম্বার দিতে পারেন। তবে এরপরে সাইট ইনফরমেশন, সাইট ইনফরমেশনের মধ্যে আপনাকে যেটা করতে হবে মোবাইল নাম্বার দিয়ে দিবেন, মোবাইল নাম্বারটা দিয়ে আপনাকে সাইট ইনফরমেশনের মধ্যে গিয়ে এরিয়া সিলেক্ট করতে হবে।
আপনাকে এরিয়া সিলেক্ট করার জন্য আমি একটু দেখাচ্ছি, মোবাইল নাম্বারটা দিয়েই দেখাচ্ছি। এই এখন সাউন্ড করে না। সাইট ইনফরমেশন, যদি আপনার কফি যদি রিয়াদ হয়, রিয়াদ যে অঞ্চল সেটা খুঁজে দিবেন। তারপরে এখানে আপনি রিয়াদের মধ্যে কোন অঞ্চল সেটা যারটা আবেদন করতেছেন তারটা দিবেন। এইবার এরপরে এইখানে গিয়ে আপনাকে যেটা করতে হবে, ব্রাউজ ফাইল। আমি প্রথমেই ভিডিও শুরুতে দেখাইছিলাম এম্বাসি থেকে 2টা পেপার দেয়। এই পেপারটা আকামার কপি যদি থাকে, না থাকলে আপনার পাসপোর্টের মধ্যে যে ভিসা আছে সেটা, তারপরে আপনার পাসপোর্ট কপি, তিনটাকে একসাথে করে ওয়ার্ড পিডিএফ ফাইল করতে হবে। 3টাকে একসাথে ফাইল করতে হবে। এম্বাসি থেকে যে 2টা পেপার, তারপরে হলো আপনার যে আকামার কপি সেটা, এরপরে হলো আকামা যদি আপনার কাছে ডিজিটাল আকামা থাকে তাহলে সেটা, যদি না থাকে তাহলে আপসির ইকামা, সবগুলো ক্রিয়েট করে একটা ফাইল তৈরি করে আপলোড করতে হবে। আপলোড করার পরে সাবমিট করবেন। সাবমিট করার পরে প্রসেসের মধ্যে যাবে, দেখুন দ্য রিকোয়েস্ট হ্যাজ বিন সাকসেসফুলি, আপনার আবেদন কমপ্লিট হয়ে যাবে। তারপরে আপনাকে মেসেজের মাধ্যমে তারা নিশ্চিত করবে যে আপনার আবেদনটি সাকসেসফুল হয়েছে। এরপরে আপনার পরবর্তী আপডেটটা আসতে হয়তো কখনো 1 মাস লাগতে পারে, কখনো 1.5 মাস লাগতে পারে, এর থেকে বেশিও লাগতে পারে।